ফের বঙ্গোপসাগরে তৈরি হলো নিম্নচাপ। ঘূর্ণিঝড় নিয়ে কি হুঁশিয়ারি দিল আবহাওয়া অফিস, জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি তুলে ধরব পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা আজ কোথায় রয়েছে, আগামী দিনগুলিতে শীত নিয়ে কি আপডেট জারি করা হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 13ই নভেম্বর বুধবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে বলে জানালো বাংলাদেশের আবহাওয়া দপ্তর। পরবর্তী দুদিনে এটি তামিলনাড়ু ও শ্রীলঙ্কার উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। আবহাওয়ার সিনথেটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে। এরপর পরবর্তী দুদিনে এটি তামিলনাড়ু ও শ্রীলঙ্কার উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর প্রভাবে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বাংলা ও ওড়িশায়। তবে ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি এখনো পর্যন্ত। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আগামীকাল বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অর্থাৎ আগামীকালও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে বলা হয়েছে। এদিকে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে না। তবে আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার এবং শনিবার, তার সঙ্গে রবিবার ও সোমবার আবহাওয়ার পরিবর্তন হবে না বলে বলা হয়েছে। ওই 5 দিন শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে বুধবার অর্থাৎ আজ শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে অবশ্য বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে এই জেলাগুলিতে বৃষ্টি হবে না বলে বলা হয়েছে। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এদিকে কলকাতার আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবসে কলকাতার আকাশ মূলত পরিষ্কার সকাল থেকে লক্ষ্য করা যায়, তবে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে বলা হয়েছে। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং সর্বনিম্ন 22 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আমরা যদি আগামীকালকের আবহাওয়ার পরিস্থিতির দিকে তাকাই, সেক্ষেত্রে বলা হয়েছে, উত্তরবঙ্গে আগামীকাল এবং শুক্রবার ও শনিবার, রবিবার, তার সঙ্গে সোমবার কোনো জেলায় যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টিপাত হবে না। এই সপ্তাহের শেষের দিকে তো বটেই, নতুন সপ্তাহের গোড়ার দিকেও শুষ্ক থাকবে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি বলে বলা হয়েছে। তারই মধ্যে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনো জেলার সর্বনিম্ন তাপমাত্রা খুব একটাই হেরফের হবে না। তবে পরবর্তী প্রতিটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ধাপে ধাপে 3 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আপাতত কোথাও কোনো
কুয়াশার সতর্কতা জারি না থাকলেও সকালের দিকে কুয়াশা ও ধোঁয়াশার মতো ভাব থাকতে পারে বলে বলা হয়েছে। তবে শীত ভাব সকালের দিকে অনুভূত হলেও বেলার দিকে তা থাকবে না বলে বলা হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।